দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠান। আমাদের আজকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাটাজারি জামিয়া উদ্দিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ উস্তাদুল উলামা হযরতুল আলহাজ আল্লামা মুফতি জাকির আহমেদ সিদ্দিকী মাদ্রাসাতুল আলী। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আল্লাহর মেহরবানি খুব ভালো আছি। মাশাআল্লাহ। শেখ, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের আজকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাইরা প্রশ্ন করেছেন। এর মধ্যে এক ভাই জানতে চেয়েছেন মাসিক চলাকালীন স্বামী স্ত্রীদের সহিত কেমন আচরণ করার ইসলাম নির্দেশ দিয়েছেন। খুব একটি চমৎকার প্রশ্ন। এই কথাটি নিয়ে আমাদের দেশে অনেক ধরনের গুঞ্জন আছে। ইসলামী বিধান মতে অবশ্যই স্ত্রী করে থাকবে, স্ত্রী অন্যান্য সব কাজ করতে পারবে, একমাত্র সহবাস ছাড়া সব কাজ সঠিকভাবে করতে পারবে। কিন্তু বিধর্মীরা করতো কি, বিধর্মীরা যখন মাসিক চলে তখন মেয়েদেরকে ঘর থেকে স্ত্রীদেরকে ঘর থেকে বের করে দিত। এটা কিন্তু কোনো ইসলামে নাই, ইসলাম সমর্থন করে না। যেমন আল্লাহ রাসূলের হাদিস হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলেন কানাতিল ইয়াহুদু ইযা হাদাত ইমরাতু মিনহু লাম ইয়াকিলুহা ওয়া লাম ইশারিবুহা ওয়া লাম ইয়াজামিউহা ফিল বুয়ুত। যখন ইহুদি নাসারারা যখন মাসিক চলতো তখন কোনো সময় পুরো অবস্থায় স্ত্রীদের সাথে খাওয়া দাওয়া করতেন না, কোনো পানীয় পান করতেন না এবং রাতের সাথে কোনো ধরনের সহবাসী করতেন না। তো রাসূল করিমকে ফাসইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজালাল্লাহু তাআলা ওয়া ইয়াসালুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান। সূরা বাকারা 222 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এইটা নাযিল করে বলেছেন যে পর্যটক রাসূল করিমকে করা হলো যে স্ত্রীদের সাথে মাসিক চলাকালীন কোন ধরনের আচরণ করতে হবে। তখন আল্লাহ বলেন যে এটা মাসিক চলাকালীন সময়ে ওদের সাথে সহবাস করা যাবে না, কারণ তখন তারা খুবই কষ্ট মধ্যে থাকে। এরপর দেখা যায় আল্লাহ রাসূল বলেছেন ফামারাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুহুন্না ওয়া ইয়াশরাবুহুন্না। এই নাযিল হওয়ার পরে যে স্ত্রীদের সাথে খাওয়া দাওয়া করার জন্য, স্ত্রীদের সাথে পানীয় পান করার জন্য বলেছেন, লাম ইয়াকুনু মা'হু বিল বুয়ুত, এবং তাদের সাথে ঘরে থাকার জন্য বলেছেন, ইয়াকুনু বিল বুয়ুত, ঘরে থাকার জন্য বলেছেন, ইয়াবুল কুল্লু শাইইন মা খালান নিকাহ, একমাত্র সহবাস ছাড়া স্ত্রীদের সাথে সব করতে পারবে, বরণ পোষণ দিতে হবে, অন্যান্য সব কাজ করা যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর যথার্থ খুব সুন্দর ভাষায় আমাদেরকে জবাবটা প্রদান করেছেন। অর্থাৎ স্ত্রীর সাথে স্বাভাবিক যেভাবে আচরণ করা হয় সমস্ত আচরণ করা যাবে, শুধুমাত্র সহবাস ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার সেই তৌফিক নসিব করুক। আমি আরেক ভাই জানতে চেয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল কিনা। হ্যাঁ, এই নবীজির কোনো ছায়া ছিল না। যখন রাসূল করিম হাঁটতেন, রাসূল করিমের কোনো ছায়া ছিল না। কারণ হলো যাকুম মিনাল্লাহি নূর, নবীজি আল্লাহর পক্ষ থেকে নূর হিসেবে এসেছেন, নূরের কোনো ছায়া নেই। 2 নম্বরে কিতাবের মধ্যে এসেছে যে মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে এসেছে ক্বালা লাম ইয়াকুন লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফি শামসিন ওয়ালা কামারিন, যে কোনো ছায়া নবীজির চাঁদের মধ্যে এবং সূর্যের মধ্যে ছিল না। তিরমিজি শরীফে দাওয়াত এসেছে এবং সাথে ওয়ালাম ইয়াকা জিল্লুহু আলা আরদি ওয়ালা ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কামারিন, যে কোন কিতাবুল খামিসের মধ্যে এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা করার সময় তার কোনো চন্দ্রে এবং সূর্যে দিনে এবং রাতে কোনো ধরনের ছায়া নবীজির পড়তো না, কারণ রাসূল করিম নূরেই ছিলেন। আশা রাখি যথার্থ উত্তর পেয়েছেন। আরেক ভাই জানতে চেয়েছেন নবীগণ নিজ নিজ মাজারে পাকে জীবিত কিনা। অবশ্যই নবীগণ নিজের মাজারের মধ্যে নিজেরা জীবিত। ইন্নাল আম্বিয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, হাদিস শরীফে এসেছে নবীগণ নিজের মাজারে পাকে নিজেরা জীবিত অবস্থায় আছে। কারণ ওনারা তো ইন্তেকাল হয়, কিতাবের মধ্যে এসেছে আম্বিয়া বাদা মা কুবিজু রুদ্দাত ইলাইহিম আরওয়াহুহুম ফি ফাহুম আহইয়াউন ইনদা রাব্বিহিম, যে নবীগণ ইন্তেকালের পরে তাদের আবার প্রাণ ফিরিয়ে দেওয়া হয়
তারা তাদের কবরের মধ্যে এই মাজার পাকে তারা জীবিত থাকে। ওনাদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে যে আল মউতু লাইসা বিআদমি মাহসিন, তাদের এটা একমাত্র মৃত্যু নয়, বরং তাদের কথা হলো ইন্নামা হুয়া ইন্তিকালু মিন হালিন ইলা হালিন, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া, এটাই হলো ওনাদের কাজ। এই জন্য ওনারা জীবিত। কিতাবের মধ্যে এসেছে আল্লামা শায়খ তৌফিকুদ্দিন সুবকি বলেছেন হায়াতুল আম্বিয়া ওয়া শুহাদা ফিল কবরে কা হায়াতিহিম ফিদ দুনিয়া, যে দুনিয়ার মধ্যে যেভাবে হায়াত সেভাবে ওনারা কবর নিজের আপন কবরের মধ্যে আপন এই মাজারের মধ্যে তারা সেভাবে জীবিত আছে। তাছাড়া আমরা দেখেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গিয়েছে তখন হযরত মূসা আলাইহিস সালাম নিজের মাজার পাকে নামাজ পড়তেছেন, ওনাকে জীবিত অবস্থায় এখানে পেয়েছেন এবং সাথে উনি ইবাদতও করতেছেন, শুধু জীবিত নয়, হায়াতে নয়, শুধু ওনারা ইবাদত অবস্থায় জীবিত অবস্থায় ইবাদত মগ্ন আছে। কিতাবের মধ্যে এসেছে দেখা যায় মান সাল্লাল্লাহু আলাইহি আনদা কবরি সামিতুহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মাজার পাকের পাশে কেউ যদি কিছু পড়ে আমি ওগুলো নিজ কান মোবারক দিয়ে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাহসাবানাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে ওনাদেরকে কখনো মৃত্যু বলে বলবেন না, এটা মৃত্যু বলে বলা যাবে না। কিতাবের মধ্যে আরো এসেছে হাদিস শরীফে হারামাল ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদুল আম্বিয়া কামা তাকুলু আজসাদুল আম্বিয়া, এভাবে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর হারাম করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন যে কোন অবস্থায় আপনার কোন অবস্থায় জমিগণের শরীর মুবারক একটু টাচ করতে পারবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। সুবহানাল্লাহ, আসলে কি যথার্থ উত্তর পেয়েছেন। আরেকবার হুজুর জানতে চেয়েছেন দুনিয়ার কোন যন্ত্রণায় মৃত্যু কামনা করা যাবে কিনা। অনেকে দুনিয়ার দুঃখ দুর্দশার কারণে অভাবের কারণে মৃত্যু কামনা করে, এটা কিন্তু পারবে না, এটা বৈধ নয়। এই ধরনের মৃত্যু কামনা করা বৈধ নয়। কোন মুসলমান যন্ত্রণা যত কোন অবস্থায় মৃত্যু কামনা করতে পারবে না। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউত লিদুররিন বিহি ফাইন কানা লাবুদ্দা মুতামান্নিয়ান ফালিকুল আল্লাহুম্মা আহইনি কামা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন কোন যন্ত্রণা যদি সহ্য করতে না পারে তাহলে তখন এইভাবে দোয়া করতে পারবে, আল্লাহ আমার হায়াতটা আমার জন্য যখন কল্যাণ হবে ততদিন পর্যন্ত আমাকে হায়াত দান করেন, আর যখন আমার হায়াত অকল্যাণ হবে তখন আমাকে মৃত্যু দান করবেন, এভাবে বলতে পারবেন। কিন্তু ডাইরেক্ট সরাসরি যে মৃত্যু কেন হচ্ছে না, সে কেন দুনিয়া থেকে যাচ্ছে না, বা এই অভাবের কারণে বা কোনো যন্ত্রণার কারণে সে মৃত্যু বরণ করতে চায়, এটা কখনো পারবে না, এটা সম্ভব না। আশা রাখি যথার্থ উত্তর পেয়েছেন। হুজুর আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন তাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।